এটা দেখছো পাঁচ ফোড়ন। আমি একটু শুকনো খোলা এটাকে ভেজে গুঁড়ো করে নেব। দেখো কি সুন্দর লাগছে কাঁচা তেঁতুল দিয়ে পুঁটি মাছ। বড়গুলো আমি অন্য কাজে ব্যবহার করব, ছোটগুলো আমি এখানে বেশ ছোট। এর মধ্যে কি যেন মৌরলা মাছ আছে, চাদা মাছ আছে, পুঁটি মাছ আছে, সব কিছু একটা মিক্সড। আরও যদি পুকুরে চিংড়ি থাকতো মাছটার মধ্যে তাহলে তো কোনো কথাই হতো না। এই ছোট ছোট মাছগুলো দিয়ে শীতের দিনে কাঁচা তেঁতুল দিয়ে বানাবো টক। কি জিভে জল আসছে। কি ফ্রিজে ছিল, একদম টাটকা ছিল তেঁতুলটা, কিন্তু না ব্যবহার করার জন্য চলো আজকে কাঁচা তেঁতুল দিয়ে খুব সুস্বাদু, খুব মানে চটজলদি হয়ে যায়। যাদের মেডিসিন খান তারাও খেতে পারবেন রেসিপিটা দেখলে। 4 মিনিট পরে দেখুন তেঁতুলগুলো ফেটে যাবে। তখন মনে করবেন যে তেঁতুলটা আপনার ভালো সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে এবার ভালো করে এটাকে হাতে মাখিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। এটা দেখছো পাঁচ ফোড়ন। আমি একটু শুকনো খোলা এটাকে ভেজে গুঁড়ো করে নেব। এই টকটার জন্য এই পাঁচ ফোড়নটা খুব দরকার। খুব ভালো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে কোন জায়গাটা ব্যবহার করছি চলো দেখবে। বেশি ধোঁয়া উড়িয়ে কিন্তু ভাজা যাবে না, কারণ হচ্ছে মেথি আছে, পুড়ে গেলে আবার তেতো হবে। চাটুটা প্রচণ্ড গরম করে নিয়ে আস্তে আস্তে নাড়লেই খুব সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করবে পাঁচফোড়নের। যারা আমার মতো ওষুধ খান আর টকটাকে খেতে চান অথচ টকটা কম খাবেন, তো সেক্ষেত্রে এখানে একটা আলু সেদ্ধ দিয়ে দেবেন। আলু সেদ্ধ কিন্তু টকটা অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করে। বানাবো সর্ষের তেলে। এই স্কুপের 1 স্কুপ তেল দিলাম। সর্ষে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি মেথি ছাড়া খুব সামান্য পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নটা শিলে গুঁড়ো করে নিলাম। হলুদ, জিরে গুঁড়ো, টক লবণ, চিনিটা অবশ্যই দেবেন যারা টক বেশি না পছন্দ করেন। টকে লঙ্কা দেয় না, কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো বেরোয় শুকনো লঙ্কা ওর সাথে দিলে। আমি একটা এই লঙ্কার জলটা নিয়ে খেতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ আলুটা। যারা গ্রেভি পছন্দ করেন না বা টক বেশি পছন্দ করেন না তারা দেবেন না। এটা দিলে একটু ঘনত্বটা ভালো হয়। ভেজে রাখা মাছগুলো, দুধ আর ডাল এই তিনটেই কিন্তু খুব ভালো করে ফোটাতে হয়, তাহলে খুব টেস্টি হয়। আহা বন্ধুরা, সেই পাঁচফোড়ন ভাজা এই ঠিক নামানোর আগে একটু দিয়ে ফুটিয়ে ঢাকা দিতে হবে। কি সুন্দর একটা টক কাঁচা তেঁতুলের ফ্লেভার বেরোচ্ছে, আপনাদের কি বলবো আর। কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখেছো, পুরো ঘন ঘন থাকা থাকা। যারা পাতলা পছন্দ করতে পারো তারা আলুটা দিতে না পারো।